সোনামণি, সোনামণি, এই বসো বসো বসো, চলে দাও কেন? এই তো বসছে, বুঝ আসছে ওর। মাটি দখল করা কষ্ট। আপনাকে যদি আমি পুরো দখল করে নেই, তাহলে আপনার মাটি দখল করার প্রয়োজন আছে আমার? আপনার মন মগজে সবকিছু আপনি হিন্দুস্তানি, মন মগজে সবকিছু আপনি ইংল্যান্ডি, মন মগজে সবকিছু আপনি আমেরিকা। ওইদিকে ওয়াশিংটনের বুশকে গালি দিলে আপনার গাও জ্বলে, মোদিজির গালি দিলে আপনার গাও জ্বলে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্ম মানবে তা না, ওনারা নাস্তিক্যবাদের চর্চা করবে। এই যে এইগুলো তৈরি, এই সংস্কৃতি আগ্রাসনের মাধ্যমে এগুলো তারা সম্ভব করছে। এইগুলো থেকে, এইগুলোর মাধ্যমে তারা এই তসলিমা নাসরিনদেরকে জন্ম দিছে। কথা বলতে পারছেন? দ্বিতীয় নম্বরে তারা আমাদের এই সংস্কার যেন কোনোদিন সম্ভব না হয়, অথবা নবীওয়ালার সংস্কার যেন সঠিকভাবে ধরে রাখা না যায়, এই চেষ্টা করে তারা দ্বিতীয় নম্বর কাজ করছে হলো শিক্ষা ব্যবস্থায় তাদের পরিবর্তন। প্রথম নাম্বার হলো সংস্কৃতির পরিবর্তন, তাদের মতো করে একটি সভ্যতা তারা তৈরি করেছে। দ্বিতীয় নম্বরে তারা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসছে। এই শিক্ষা ব্যবস্থার ভিতরে শেখানো হয় হলো পর্দা বলতে কিছু নাই, হুতুম পেশা হলো শান্তির দেবতা, গরু হলো মা ইত্যাদি এ জাতীয় সিলেবাস। এই সিলেবাসের নামে বাচ্চাদেরকে ডিম ভাজি করা শেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? ডিম ভাজি করা শিখায় নাই, ঝাড়ু দেওয়া শিখায় নাই, এগুলোর দরকার আছে? আরে আমাদের দেশের দুই গেদা যে 12 বছর বয়স, ডান দুন কাইটে ওর মাথায় 20টা আটি দিলে একলায় জাহিদে তুলে এসে বাইর ফালায়। ওইটা বড় শিকার লাগবে, কন্ত দিক শিকার লাগবে। অলরেডি ও যখন ম্যাট্রিক পাস করবে, ঝাঁটা বান্ধাও পারবে, সাপটা বান্ধাও পারবে, শেষে করবো এখন আমাকে বিয়ে করায় দাও, সব কিছু এক্সপার্ট। এমনি থামানো যায় না। স্কুলে নিয়ে বলে ঝাঁটা বান্ধা শেখান লাগবে, আর স্কুলে মেয়েদেরকে বলে ডিম বাজা শেখান লাগবে, যাতে কালকে এসে বলে যে মা আমি কিনে দাও সাইকেল মামার বাড়ি নাকি। আমার ভাইরা, এই জন্য প্রথম নম্বরে কালচার সংস্কৃতির ভিতরে পরিবর্তন ঘটানোর জন্য ইন্ডিয়ানি গান, খ্রিস্টানি কালচার, এর পাশাপাশি তারা যত রকমের থিয়েটার, মঞ্চ নাটক ইত্যাদির বিনিময়ে আমাদের সংস্কৃতি বিনষ্ট করে জি বাংলা, স্টার জলসা, এরকম ভাবে আর কি কি চ্যানেল আছে, এগুলো দিয়ে মা বোনদের ইমান আমল নষ্ট করার পায় তারা করে। নামে চেহারায় মুসলমান থাকলেও, বাংলাদেশের মাটিতে বসবাস করলেও মনে মগজে একদম হিন্দুয়ারি বানায় দিল, এই চেষ্টায় আছে। আর দ্বিতীয়ত শিক্ষা কালচারের ভিতরে পরিবর্তন করার জন্য বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে তাদের মতো করে তাদের নির্মিত স্কুল প্রতিষ্ঠা করলো। এই স্কুল থেকে খাবার ফ্রি, স্কুল থেকে বই ফ্রি, স্কুল থেকে তামাম কিছু ফ্রি দেওয়ার মাধ্যমে। এই সোনামণি, সোনামণি, এই বসো বসো বসো, চলে দাও কেন? এই তো বসছে, বুঝ আসছে ওর। তাহলে কি বলতেছিলাম যেন হারিয়ে গেল। কি পায় তারা? শিক্ষা ব্যবস্থাকে আমরা যেরকম মাদ্রাসা তৈরি করতেছি না, মোড়ে মোড়ে মাদ্রাসা, এগুলো তাদের জ্বলে। এই জ্বলার কারণে তারা কি করতেছে, আমাদের সাথে লড়াই করার জন্য তাদের ওই সমস্ত মিশনারি স্কুল খুলে বিনামূল্যে বই, খাতা, বিস্কিট, সকালের নাস্তা, আবার টাকা পয়সা ইত্যাদি দিয়ে এগুলো টানার চেষ্টা করতেছে। আরে মুসলমান, আমি যখন সকালবেলায় শনিবারে মাদ্রাসায় যাই, আমি যখন দেখি যে আমার দেশের এই ছোট ছোট বাচ্চাগুলো বই খাতা ইত্যাদি, তাদের পোশাক, তাদের বই খাতা নিয়ে যখন যায়, আমার সত্যি কলিজাটা কেঁপে ওঠে। যে হারে আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলছেন যে তোমরা এই ধারায় সংস্কার করতে পারবা। তারা এই আয়াতের মর্মার্থ আমাদের আগে বুঝছে। আপনারা কিন্তু আয়াতের মর্মার্থ বুঝতেন না, আজকে বুঝলেন যে 4টা ভাবে সংস্কার হবে। 1 নম্বর কোরআন শেখা, 2 নম্বর কোরআনের মর্মার্থ জানা, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করা, 4th নম্বর অন্তরাত্মা পরিশুদ্ধ করা। তারাই এগুলোর বিপরীতে অ্যাকশন নিল। অ্যাকশনের পরিবর্তে তারা বিভিন্ন জায়গায় তাদের মিশনারি স্কুল বানাইলো। স্কুল বানানোর পরে সেখানে তারা তাদের বাইতুল মাকদাস, তাদের কিতাবুল মুকাদ্দাস নামক ইনজিল শরীফ হাদিয়ে দিল, তাদের বানানো বই হাদিয়ে দিল, সিলেবাস দিল। সেগুলো পড়ানোর পরে একটা ছেলেকে সেটার উপরে শিক্ষা দিল, কালচার শিখালো। শিখানোর পরে তাদের মতাদর্শ শিখাইয়া দিয়ে সমাজে ছেড়ে দিল। আরে ভাই, এই ছেলেটা যখন 30 বছর বয়স হবে, আজ থেকে 30 বছর পরে ওই সমস্ত ছেলেরা বাংলাদেশের হর্তাকর্তা হবে, অফিসে আদালতে তারা থাকবে, তারা হবে কর্মকর্তা। আপনি আমি মারা যাব, বৃদ্ধ হয়ে যাব, রাষ্ট্রের পরিচালক হবে তারা। ওই সময় যদি তাদের মাথার ভিতরে কোরআন অনুযায়ী
রাষ্ট্র শাসন, রাষ্ট্র পরিচালনা না আসে, ওই রাষ্ট্রটা নির্ঘাত খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, নির্ঘাত ইসলামের বিপক্ষে রাষ্ট্র হয়ে যাবে, নির্ঘাত সমস্যায় পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় তারা সমস্যায় ফেলে দিছে, আমরা এই জায়গা শনাক্ত করছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় আমাদের মাদ্রাসা বসাইছি। আগে কোনো মহিলা মাদ্রাসা ছিল না, এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা আছে না নাই? মসজিদ বাড়ছে না কমছে? এখন আপনারাই বলেন। আলোচনা আমি আরো আলোচনা রাখছি, আরো দুটি গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আমরা বলবো। তার আগে একটুখানি বলি, এই যে দাওয়াতের জায়গা, যেইখান থেকে আমরা কোরআন এবং হাদিস নবীর তরিকা শেখার পরে এই বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারবো, ইসলামিক রাষ্ট্র, আল্লাহ তাআলা সমর্থিত রাষ্ট্র, খেলাফতের রাষ্ট্র গড়তে পারবো। এই খেলাফতের রাষ্ট্র, আল্লাহ সমর্থিত রাষ্ট্র গড়ার জন্য মসজিদ মাদ্রাসা অহরহ দরকার আছে না নাই? তাহলে এই যে মসজিদটা আছে, এই মসজিদটাই কিন্তু কাবা বাইতুল্লাহর অংশ, এই মসজিদটাই কিন্তু মসজিদে নববীর অংশ। যে মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা কেরামদেরকে শিখাইছেন। কি শিখাইছেন? এমন শিখাইছেন, সাহাবাদেরকে বুঝাইছেন, রে সাহাবা, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার রেখে যাওয়া প্রত্যেকটি কথা প্রান্তরে প্রান্তরে মাঠে ঘাটে ছড়ায়া দে, বুঝায়া দে, পৌঁছায়া দে, সবাইকে তাজকিয়া কর, তালিম দে। সুতরাং আল্লাহর রাসূল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবা কেরাম বসে থাকে নাই, সাহাবা কেরাম বাড়িতে থাকে নাই, সাহাবা কেরাম দাঁড়িয়ে পড়েছে, এমন ভাবে বের হয়েছে, কেউ ব্যবসার ভাবে, কেউ ব্যবসায়িক নিয়তে, কেউ বা তালিমন নিয়তে, কেউ বা জিহাদের নিয়তে, কেউ বা রাষ্ট্র পরিচালনার নিয়তে বের হয়ে প্রান্তরে প্রান্তরে ছড়ায় গেছেন। এই জন্য কোথায় থাকলো সাহাবার মক্কা, সেখান থেকে সফর করে মায়ানমারের আরাকান হয়ে দিনাজপুরে, রংপুরে, গাইবান্ধা, দিনাজপুরে গিয়েও কিন্তু সাহাবাদের নির্মিত মসজিদ আছে। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারি নাই মনে হয়? ওই আয়াত এবং রাসূলের পৌঁছানোর কথাকে ভিত্তি করে তারা এমন ছাত্র হয়ে গেল, মসজিদ ভিত্তিক ছাত্র। এই জন্য প্রিয় ভাইরা, মসজিদের ইমামদেরকে শক্তিশালী করতে হবে, ইমামদের সাথে হাত দিতে হবে, তাদের কাছ থেকে এই তালিম, নবীওয়ালা তালিম, যোগ্য ইমাম নিয়োগ দিতে হবে। তাদের মাধ্যমে সমাজের ছেলেপেলে যদি পরিবর্তন ঘটা দিতে পারেন, তাহলে রাষ্ট্রকে কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মসজিদ হলো মসজিদ নববীর অংশ, কাবা বাইতুল্লাহর অংশ। এই অংশগুলোকে মজবুত করা লাগবে কি লাগবে না? যদি মজবুত করা লাগে, কারা কারা আছেন দেখি 5 মিনিটের ভিতরে টাকা পয়সা নিয়ে বাকি কথা সারবো।